হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চঞ্চলা মজুমদার কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে বাছা মাছের সবজি। তো বাছা মাছটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে মাছটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি আলু ফুলকপি বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, আর মাছটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এক পিঠ একটু কড়াভাবে ভাজা করে নেব, তারপরে অন্য পিঠটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপিগুলো। এখন যেহেতু শীতের সবজি খেতে ভীষণ ভালো লাগবে, একটু হলুদ দিয়ে আমি ফুলকপি আর আলুগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, আদা জিরে আর অল্প পেঁয়াজ আছে একসাথে পেস্ট করে নিয়েছি, আর কাঁচা ধনিয়া আমি একসাথে বেটে নিয়েছি। যেহেতু কাঁচা মশলা, তো আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর চিনি। এখন ঢাকা দিয়ে কষালে কী হবে, যে কাঁচা মশলাটা এটার গন্ধটা বের হয়ে যাবে, মশলার গন্ধ একদমই থাকবে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, ঝোলটা একদম পরিমাণ মতো হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো, নামিয়ে নিয়েছে, কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে।